এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগের মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো এতটাই গরম হচ্ছে, তো সকাল সকাল উঠেছিলাম আর এখানে বেলপাতা তুলতেই বাকি রয়ে গেছে। তো চলো বেলপাতাটা তুলে নিই। দেখো আমি কতগুলো স্কার্ফ অর্ডার দিয়েছিলাম, অনেক মানে 10টা অর্ডার দিয়েছিলাম। তো তোমরা দেখো 10টা, তো আমার কাছে বেশি ছিল না, সেই জন্য আমি ভাবলাম একেবারে অর্ডার দিয়ে দিই। তো কম্বোতে পেয়েছিলাম, তো 10টা অর্ডার দিয়ে দিয়েছি। আর এত দারুণ লাগছে, আর সব কালারগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। তো এখানে 10টা কালার আছে, তোমরা দেখতে পাচ্ছ 10টা কালার। তো কোনটা ছেড়ে কোনটা নিই, তখন কম্বো যখন পেয়েছি আর কি ছাড়া যায়, তাই সব কটাই আমি নিয়ে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো আমাকে বলবে, আর কোন কালারটা তোমাদের পছন্দ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এইগুলো না তুলে রাখবো না, ভাবছি এইগুলো একটু সার্ফ দিয়ে কেচে দিই, কারণ কোথা থেকে না কোথায় এসেছে, সেই জন্য তুলে রাখবো না, কেচে দেবো। আর আজকে দেখো বুবু চলে এসেছে আমার, আর এই হচ্ছে আমার চূর্ণি। তো চলো সব ধুয়ে, আর সার্ফ দিয়ে একটু ধোবো অবশ্যই, তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দেবো। আর যেহেতু সিল্কের বেশি কিন্তু টাইম লাগবে না শুকনো হতে। সকাল সকাল সেজে ফেলেছো তুমি, আর এটা কি? হ্যাঁ ললিপপ, উচ্চারণই করতে পারছে না। খুলে দেবো? কাকে দেবে এটা? এটা দাদাকে দেবে, কি ভালোবাসা। দাঁড়াও, তুমি দাদাকে ভালোবাসো? হ্যাঁ এই আমাকে দেবে বনি, আমাকে দেবে না? একটা হেসে দাও, কি সুন্দর সেজেছে দেখো আমাদের বনি। ও বনি, তুমি পড়াশোনা করো? কারগুলো সব কাঁচা হয়ে গেছে, জাস্ট এবার ওপরে দিয়ে আসবো। তো চলো এইগুলো সব ওপরে দিয়ে আসি। সব রোদে দিয়ে দিয়েছি, আর 1 ঘন্টার মতন থাকবে রোদ্দুরে, তারপরে আমি বাড়ি নিয়ে চলে যাব। দেখো আমি কানের পরেছি, বাট এই কানের গুলো কিন্তু কোনো কসমেটিক্সের দোকান থেকে কেনা না, এটা আমাদের ছাদের ফুল। তো অনেকেই জানো এটা টাইম ফুল বলে, আবার অনেকে পর্তুলিকা বলে, তো তোমাদের যেখানে যেটা বলে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। না শেয়ার করলে আমার ভালো লাগছিল না। তো এখন বুবুরা চলে গেছে একটু গঙ্গার ধারে ঘুরতে, তো আমি একাই বসেছিলাম, ভাবছি কি করব, তাই ভাবলাম এরকম একটা সুন্দর শর্ট ভিডিও বানানো যাক। তো শর্ট ভিডিওটা বানালাম। তোমাদের এই কানেরটা কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে। এদিকে আমার দুপুরের থালিতে কি কি আছে দেখো। তো এটা পুরো ডায়েটের খাবার। তো এখানে আছে শসা, এখানে ঢেঁড়স ভাতে, আর এইটা বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে কাঁচা টমেটো তরকারি। আমার এই কাঁচা টমেটো তরকারি খেতে দারুণ লাগে। আর এখানে আছে এই যে মাছ, তো মাছ ভাজাই নিয়ে নিয়েছি। তো চলো এখন এটা খাওয়া যাক। তাহলে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর খাওয়া দাওয়া উঠে জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি। বাট বাইরে এতটাই রোদের পরিমাণ না, আজকে কি করে জিমে যাব মানে বুঝতেই পারছি না, এতটা রোদ্দুর উঠেছে। এর মধ্যে দেখো, এর মধ্যে কিন্তু আইসক্রিম বসিয়েছি, আর এর মধ্যে আছে আম আর ক্রিম। তো চলো এটা বসিয়ে দিই। এই যে বসিয়ে দিচ্ছি, এখানে দুটো আছে, এই যে এখানে দুটো আছে, আর এই একটা, মোট 3টে করেছে। তো যখন হবে তোমাদের আমি দেখাবো। আমি যে আইসক্রিমগুলো করেছিলাম সেটা দারুণ খেতে হয়েছিল, বাট বুবু খায়নি, সেই জন্য বুবুর তারে আবার নতুন করে আইসক্রিম করা হচ্ছে। তো ওর মধ্যে আছে আম আর ক্রিম, দুটো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে আর বসিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আমের আইসক্রিম করেছি, আর চারিদিকে ফেলেছে, মানে বোঝো ও কেন যে আইসক্রিম করতে আসে। আর এখানেও দেখো চারিদিকে ফেলে ভর্তি করেছে, এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। তো এত রোদ্দুরের মধ্যেও কিন্তু আমাদের জিমে আসতে হয়েছে, আর জিম না করলে সত্যি ভালো লাগে না। জিমে যে ওয়ার্কআউট করি না, তাতে মনও ভালো থাকে, আর আমাদের শরীরটা অনেকটাই কমে যায়। বাট আজকে জিম টিম করে আর আমরা বেরিয়ে বজবজে যাব। তো পৌলুমি আজকে যাচ্ছে না, আমি আর রাজিতাই যাব। তো রাজরিতা একটা মল থেকে কিনেছিল জামা, বাট সেই জামাটা একটু শর্ট হচ্ছে, তো জামাটা চেঞ্জ করবে, আর আমিও যদি পারি একটা কুর্তি কিনে নেব। তো সেই জন্যই আমরা এখানে জিম টিম করে নেব। জিম টিম করার পর আর আমরা একটু তাড়াতাড়ি কিন্তু রওনা দিয়ে দেবো আমাদের বজবজে। চলে যাচ্ছে ফ্যাশন আপে। তো এ একটা জামা কিনেছিল, বাট সেই জামাটা ও ছোট হচ্ছে, সেই জন্য পাল্টাবো।
এবার কিন্তু আমি ফ্যাশন অ্যাপে চলে এসেছি, আর এত সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছিল না, কুর্তিগুলো দেখেই পছন্দ হয়ে যাচ্ছিলো, এত দারুণ, বাট রেটটা অনেকটাই কম ছিল। আর এখানে দেখো এই ছোট একটা আমি টপ বেচেছিলাম, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল, এত দারুণ লাগছিল। আর তার সাথে বেঁচেছিলাম এই কুর্তিটা, আর দুটো খুবই সুন্দর ছিল, বাট আমার কুর্তিটা না খুব পছন্দ হলো। আর যে সাইজটা আমি নিয়েছিলাম সেই সাইজটা একটু ছোট হয়েছিল, তাই তার থেকে একটা বড় সাইজ আমি নিলাম। আর এত সুন্দর সুন্দর সব কালেকশান এসেছে, আমার যেইটা দেখছিলাম সেইটাই পছন্দ হয়েছিল। আর এখানে দেখো, এখান থেকে কিন্তু এবার বেরিয়ে পড়বো, কারণ এখানে আর বেশিক্ষণ থাকবো না। তো তারপরে আমরা গেছিলাম ফার্স্ট ফ্লোরে, এত সুন্দর বাচ্চাদের জামা বিক্রি হচ্ছিল, সব দারুণ দারুণ। আর বুবুর ফেভারিট জায়গা এই যে খেলনা, এখানে বুবুর সব রকম খেলনা বাড়িতে একটা করে আছে, ও যায় আর এখান থেকে খেলনা একটা করে নিয়ে নেয়, ও তো খেলনা নিতে খুবই পছন্দ করে। আর বাচ্চাদের ড্রেসগুলো যা দারুণ ছিল, তোমার যেইটা দেখবে সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। তারপরে ভাবলাম চলো ওপরে ফ্লোরে কি আছে সেইটা দেখা যাক। তো সেখানে গেলাম, সেখানে ছিল শুধু ছেলেদের ড্রেস, তো এত সুন্দর সুন্দর ছেলেদের কালেকশান ছিল, সেইটাও কিন্তু চোখে লাগার মতন, খুব সুন্দর লাগছিল। বাট আমরা আর বেশি দেরি করবো না, এখান থেকে কিন্তু বেরিয়ে পড়বো। আর এত সুন্দর সুন্দর কালেকশান, তোমরা যদি কেউ চাও আসতে তো এখানে আসতে পারো, খুব সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ সব বিক্রি হচ্ছে, জুতাও বিক্রি হচ্ছে, মানে এত সুন্দর। তো এখানে আমরা দুজনেই এসেছিলাম, তো এখানে পুরোটা এসি বলে গরম ফিলই হচ্ছিল না, খুব সুন্দর লেগেছে কিন্তু আমার। আর জিম থেকে এইরকম আগে ডেলি বেরোতাম, বাট এখন আর বেরোনো হয় না, কারণ এতটাই গরম পড়ে গেছে, সেই জন্য আর বেরোতে পারি না। শপিং মল থেকে তো কেনাকাটা হয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি দই বড়া খেতে। এখানে একটা ফেমাস দোকান আছে, আর এখানে দই বড়া যা সুন্দর খেতে আর হেভি টেস্ট। আর এখানে লাইন দেখো, দই বড়ার জন্য এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও অনেকক্ষণ ধরে লাইন দিয়েছি, বাট এতটাই গরম হচ্ছিল না, ভেবেছিলাম এখানে দাঁড়িয়েই খাবো, বাট আর দাঁড়ানোর সময় নেই, তাই আমরা প্যাক করে নিয়েছিলাম। আর তারপরে আমরা যেহেতু জিম থেকে গিয়েছিলাম, এতটাই খিদে লেগে গেছিলো, এখানে একটা ভেজিটেবিল নিয়ে নিয়েছিলাম। তো এই ডেবিলগুলো এত বড় বড়, আর 10 টাকা করে দাম নিচ্ছিল, আর এতটাই বিগ সাইজ ছিল, আর একটা খেতেই কিন্তু পেট ভরে গেছিলো, এত বড় বড়। আর পুঁজালিতে যেটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই ছোট থাকে ভেজিটেবিলগুলো। আর এখানে দেখো দই বড়া তুমি খেতেও পারো আর নিয়ে যেতে পারো। আর বেশিরভাগ লোকই কিন্তু সব প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো, কারণ এখানে এতটাই ফেমাস দই বড়া, তো খুবই সুন্দর, তুমি যদি একবার খাও আবার খেতে ইচ্ছা করবে। আর এখানে আমার খাওয়া হয়ে গেছিলো, তো ডেভিলের সাথে একটা চাটনিও দিচ্ছিল, সেইটাও কিন্তু হাতে পেয়েছি। কখন ধরে যে লাইন দিয়ে এই পেলাম আমি দই বড়া, এতটাই দেরি হলো। আর অটোর তারা এখন দাঁড়িয়ে আছি, কখন অটো পাবো তার ঠিক নেই। মাত্র বাড়ি ফিরলাম, তো ফ্রেশ হয়ে বসেছি। তো ওখানে শপিং মলে গিয়েছিলাম, তো এত সুন্দর সুন্দর ড্রেস না, আমার তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। বাট দুটো চুজ করেছিলাম, বাট একটা আমার ভীষণ ভালো লেগেছিলো, সেইটা নিয়েছি। বাট এখন বলবো না আমি কোনটা নিয়েছি, তোমাদের আমি পরে দেখাবো ভিডিওতে। আর এত সুন্দর লাগছিল, আর বাচ্চাদের ড্রেসগুলো দারুণ ছিল। আর সব থেকে ভালো আমরা দই বড়া খেতে এসেছিলাম, ও বাপ রে বাপ, এতটাই ভিড়। আর ওখানে কিন্তু ফেমাস দই বড়া, ওখানে কিন্তু দই বড়াটা খুবই সুন্দর খেতে, তাই ভালো জিনিস একটু খাচ্ছি, তো লাইন তো দিতে হবে, তো লাইন দিয়ে নিতে হলো। তো এতটাই টাইমটা চলে যাচ্ছিলো, সেজন্য খেলাম না, প্যাক করে নিয়ে নিলাম। আর একটা ভেজ ডেভিল খেয়েছিলাম, সেই ডেভিলটা কিন্তু দারুণ খেতে ছিল, আর খুব সুন্দর খেতে ছিল। তো সেখান থেকে খেয়ে দিয়ে আর প্যাক করে নিয়ে আর সোজা বাড়িতে চলে এলাম। আর দই বড়াটা কীরকম তো আমি দেখাচ্ছি, তো খাবো যখন অবশ্যই দেখাবো, তখন একটু এখন রেস্ট নিয়ে নিই। তো হচ্ছে সেই ফেমাস দই বড়া, তো এই টাইম থেকেই আমাদের কতটা লেট হলো, তাই প্যাক করে নিয়ে নিয়েছিলাম। আর এত দেখবে তোমাদের আমি দেখাচ্ছি, পুরো দই ভর্তি। আর এটা কিন্তু দুটো দেবে দই বড়া, এই যে দুটো পিস দিয়েছে, আর 40 টাকা দাম। এতে কিন্তু অনেক কিছু দেয়া আছে মশলা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত টেস্টফুল না, একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো আমি তাহলে এটা এখন খাই। তো ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের মধ্যে টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।